আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আর এখন ইতালিতে অলমোস্ট 12টা হয়ে গেছে, তো কাজ শেষ, ভাবলাম আপনাদের সাথে একটা ইনফরমেটিভ ভিডিও মেক করে নেই। তো আজকে আসি আমি ইমরান, আপনাদের সাথে সার্বিয়া নিয়ে আলোচনা হবে, সার্বিয়ার ভিসার আপডেট এবং আরও অনেক কিছু তথ্য আপনাদেরকে দিব। সো অবশ্যই সাথেই থাকবেন, আর যারা আছেন সাবস্ক্রাইব তো করবেন নতুন হলে। বাংলাদেশ থেকে যারা সার্বিয়ার জন্য ফাইল প্রসেস করতে চাচ্ছেন, প্রথম অবস্থাতে যাদের মনে একটা আপনাদের কনফিউশন থাকে, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আমরা সার্বিয়াতে ফাইল জমা করলে আমাদের ফাইল প্রসেস করতে আমাদের কতদিন সময় লাগবে। এটা কিন্তু অনেকেই করেন, কারণ আমাদের বাংলাদেশি সবারই টাইমের একটা ভ্যালু আমরা মনে করি যে আসলে ইউরোপের দেশগুলোর কাজের যে বিষয়গুলো এগুলো খুব দ্রুত হয়ে যায়, এরকম আমরা মনে করি। তো আসলে দ্রুত ইউরোপের ভিসার কাজ হয় না, একটু সময় লাগে। তো সার্বিয়ার জন্য আপনার 1 বছর যদি হাতে সময় থাকে, তাহলে আপনি সার্বিয়ার জন্য ফাইল দিতে পারেন বা যে কোনো জায়গাতে আপনি প্রসেস করতে পারেন সার্বিয়ার ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে যে যারা আমাকে আরেকটা বিষয়ে প্রশ্ন করছেন যে বর্তমানে 11 লক্ষ বা 10 লক্ষ টাকা দিয়ে অনেকেই ফাইল নিচ্ছে, আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত বা আমি কত লক্ষ টাকাতে ফাইল জমা দেয় এটা আমার জন্য ঠিক হবে ভাই? আপনারা যদি নতুন অবস্থাতে ফাইল জমা করতে চান, দেখেন এখন বাংলাদেশে কিছু কিছু এজেন্সি আছে, তারা যদি 2-1টা ভিসা করাইতে পারে তাহলে তারা মার্কেট রেটটা বাড়িয়ে দেয়। কিছুদিন আগে সার্বিয়ার মার্কেট রেট ছিল আপনার 8 লাখ টাকা, কিন্তু বর্তমানে অনেক এজেন্সি আছে যারা 10 লাখ টাকা 11 লক্ষ টাকা করে সার্বিয়ার ফাইল এইগুলা কালেক্ট করতেছে। তো আপনি কত টাকাতে দিলে আপনার জন্য ভালো হয়? দেখেন সার্বিয়াতে একটা সময় ছিল 6 লাখ বা 7 লাখ টাকা দিয়েও আমরা বাংলাদেশি অনেক বাইরা কিন্তু আসছে। তো আমি সর্বোচ্চ আমি মনে করি যে 8 লাখ টাকার বাজেটের ভিতরে আপনি যদি 8 লাখ টাকার ভিতরে সব কিছু করতে পারেন, তাহলে আমি মনে করি আপনার জন্য পারফেক্ট একটা হচ্ছে লিথুনিয়ার জন্য 8 লাখ টাকার বাজেটটা। বুঝতে পারছেন? এখন ভালো যদি মাধ্যম পান, মনে করেন যদি আপনি না আমি ভাই 9 লাখ বা 10 লাখ টাকাতে জমা দিলেও আমার এখানে কাজ হবে, আমার বন্ধু এখান থেকে গেছে, আমার ভাই এখান থেকে গেছে, আমার বন্ধুর আঙ্কেল এখান থেকে গেছে বা পরিচিত মানুষ গেছে, সেটা হচ্ছে অন্য বিষয়। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আপনারা একটু বাড়িয়েও ফাইল প্রসেস করে নিতে পারেন, কারণ দিন শেষে আমাদের যদি 1 লাখ টাকা 50,000 টাকা বাড়তি দিয়েও আমরা ভিসা পেয়ে যাই, তাহলে মোটামুটি কোনো ধরনের সমস্যা না। বুঝতে পারছেন? এই যে দেখতেছেন গাড়ি চলতেছে, আপনারা দেখেন, এটা একটা ভিলেজ এরিয়াতে আমি থাকি, ইতালির একটা রুম সিটি থেকে অনেক একটু দূরে আর কি, আউটসাইডে। তো এটা হচ্ছে একটা গ্রামের একটা তবে প্রচুর গাড়ি চলতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমি হাঁটতেছি, আমি সাইকেল রাখছি আমার গ্যারেজে, এবং সেখান থেকেই আমি আপনাদের সাথে ভিডিও মেক করে আবারও আমি বাসার দিকে যাচ্ছি আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে সার্বিয়ার জন্য আপনার অ্যাপ্রুভাল আসতে বর্তমান সময়ে অ্যাপ্রুভাল রেশিও বাড়ছে কিনা, এটা নিয়ে আপনার কোয়েকশন থাকতেই পারে। যেহেতু আপনি সার্বিয়ার জন্য ক্লিক করছেন এই ভিডিওতে আপনার সার্বিয়ার ভিসার আপডেট বা অ্যাপ্রুভাল আপডেট জানার জন্য, এবং আপনি এটা জেনে আপনি ফাইল প্রসেস করবেন। দেখেন বর্তমান সময়ে সার্বিয়ার ক্ষেত্রে অ্যাপ্রুভাল কিন্তু আসতেছে, অনেকেই সার্বিয়ার অ্যাপ্রুভাল এবং সার্বিয়ার ভিসা পাচ্ছে। তো আপনারা যদি সঠিক মাধ্যম পেয়ে থাকেন, আপনারা নিশ্চিন্তে ফাইল জমা করতে পারেন। আমরা কিছুদিন আগে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন যে সার্বিয়াতে বর্তমান সময়ে তাদের সার্বিক পরিস্থিতি বা আরও যে অনেক কিছু আছে এগুলো ভালো না, তাহলে আমরা ফাইল জমা দিব কিনা। আপনি জমা দিতে পারেন। অনেকেই আমাকে কমেন্ট করছেন যে সার্বিয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে যে সার্বিয়ার সরকারের যে একটা আন্দোলন চলতেছে, সেই আন্দোলনের কারণে আমাদের ভিসা পাইতে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা। তারপর হচ্ছে যে ইরান ইসরায়েল যে যুদ্ধ আছে সেটার জন্য আমাদের কোনো প্রভাব পড়বে কিনা। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও মেক করব, সেটাতে আপনাদেরকে এক্সপ্লেইন করব এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। এই ভিডিওতে আসলে আমি যেটা সেই টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে সার্বিয়া নিয়ে আমাকে মোস্ট কমন যে প্রশ্ন করা হয় যে স্টিকার ভিসাটা লাগতে সার্বিয়াতে আমার কতদিন সময় লাগতে পারে আমার অ্যাপ্রুভাল আসার পর। আমরা বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু সার্বিয়ার জন্য ফাইল প্রসেস করি, এবং সবচেয়ে বড় যে প্রবলেমের জায়গা আমরা ফেস করি সেটা হচ্ছে যে পারমিটও চলে আসে, আপনার অ্যাপ্রুভালও চলে আসে, সব কিছুই চলে আসে, কিন্তু ভাই আমাদের যে স্টিকার ভিসাটা সেটা কিন্তু চলে আসতেছে না। এটার পিছনে কারণ কি বা এটা এত দেরি হয় কেন? দেখেন অ্যাপ্রুভাল হওয়ার পর যদি আপনার স্টিকার ভিসা আসতে দেরি হয়,
তাহলে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে সার্বিয়ার ভিসার আপনি যে অ্যাপ্রুভালটা পাইছেন সেটা কতটুকু জেনুইন, এটা আপনাকে জেনে নিতে হবে। মোস্ট কমনলি এই বিষয়টা যদি আপনি জানেন তাহলে আপনার মোটামুটি একটা আপনি যদি এটা জেনুইন হয় অ্যাপ্রুভাল, তাহলে 2 মাস বলেন 3 মাস বলেন আপনার যে কোনো সময় স্টিকার ভিসাটা লাগবে। আর যদি আপনার অ্যাপ্রুভাল ফেক হয় তাহলে 5 মাস 6 মাস 7 মাস পরেও ইন্ডিয়া থেকে আপনার পাসপোর্টে স্টিকার ভিসা লেগে আসবে না। এই দুইটা রিজন। অনেক সময় বেশি অ্যাপ্লিকান্ট জমা পড়ার কারণে আমাদের অ্যাপ্রুভালের যে বিষয়টা সেটা কিন্তু আসতে অনেক দেরি হয়ে যায়। জেনুইন অ্যাপ্রুভাল আসার পর তারপর জেনুইন অ্যাপ্রুভাল আসলেও স্টিকার ভিসা লাইগে আসতে অনেক সময় ডিলে হয়। এটা সিম্পল একটা বিষয়। এটা নিয়ে আপনারা যারা আমাকে কোয়েকশন করছিলেন যে ভাই এতদিন হয়ে যাচ্ছে আমরা করতে পারতেছি না, আমাদের 2 মাস হয়ে গেছে স্টিকার ভিসা লাগতেছে না, তাহলে আমার আর কি ওয়েট করা লাগবে কিনা। দেখেন অ্যাপ্রুভাল আসা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় সার্বিয়ার ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে। এই অ্যাপ্রুভাল আসার পর আর কোনো ধরনের ফাইল তোলার কোনো দরকারই নাই, প্রসেসিং পর্যন্ত চলে গেলে আর কোনো দরকার নাই। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই প্রসেসিংয়ে আছে প্রায় 3 মাস, এখন আমি ফাইলটা তুলে নিব কিনা। কখনোই আপনারা প্রসেসিংয়ে যাওয়ার পর কখনোই ফাইল তুলবেন না, কারণ প্রসেসিংটা হচ্ছে গিয়ে লাস্ট পার্ট একেবারে। মানে এখন আপনার রিজেক্ট আসবে, আদারওয়াইজ আপনার অ্যাপ্রুভাল আসবে, দুইটা থেকে একটা চলে আসবে। সো সেই ক্ষেত্রে আপনারা প্রসেসিংয়ে যখন চলে যায় তখন নেভার আপনারা ফাইল উইথড্র করবেন না এজেন্টের কাছ থেকে। এবং এটা আসলে কখনোই কোনো এজেন্সিও বাংলাদেশ থেকে এরকম করবে না যে আসলে এতটুকু ধৈর্য সহকারে আপনি 5 মাস 6 মাস ওয়েট করছেন। এখন জাস্ট সিম্পল একটা বিষয় নিয়ে যদি আপনি যে 1 মাস আর ধৈর্য সহকারে যদি ধরে রাখতে আপনি ওয়েট করতে পারেন তাহলে আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ। তো আমি সবাইকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো যাদের অ্যাপ্রুভাল চলে আসছে তারা কখনোই আপনারা করবেন না, যাদের প্রসেসিংয়ে চলে গেছে কখনোই আপনারা এগুলা করবেন না, বুঝতে পারছেন। এগুলা আপনারা কানেক্টেড কইরেন, অর্থাৎ আপনারা ওয়েট কইরেন ধৈর্য সহকারে। এতদিন 6 মাস 7 মাস যদি আপনি ওয়েট করতে পারেন তাহলে আপনি মোটামুটি 1 মাস অথবা 1.5 মাস বা সর্বোচ্চ 2 মাসেও আপনার কিছু আসে যাবে না। সো ধৈর্য সহকারে ধরে ফেললে আপনার ধৈর্য ধরতে পারলে আপনার মোটামুটি এটা নিয়ে আপনি শিওর থাকতে পারেন যে অ্যাপ্রুভাল আসতেই পারে। স্টিকার ভিসার পর 2-3 মাস ওয়েট করেন, দেখবেন ভালো কিছু হবে। তো সব কিছুর পরেও আমি আপনাদেরকে বলবো যারা সার্বিয়ার ভিসার আপডেট জানতে চেয়েছিলেন বা জানতে চেয়েছিলেন, তাহলে মোটামুটি আপনার একটা ধারণা পেয়ে গেছেন যে আপনার এখন বর্তমান সময়ে আপনারা ফাইল জমা করবেন কি করবেন না। সো আমি আবারও আপনাদেরকে বলতেছি, যদি আপনারা ভালো মাধ্যম পান, ভালো পান, তাহলে আপনারা ফাইল জমা করতে পারেন, কারণ অ্যাপ্রুভাল আসতেছে, মাঝে মাঝে আমরা ভিসাও দেখতেছি। তো এটাই আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভালো মাধ্যম আপনার কাছে আছে কিনা বা আপনি কাউকে রিকমেন্ডেড করতে পারবেন কিনা। আসলে সরি টু সে আমার কাছে এরকম কোনো ধরনের লুক বা কোনো এজেন্সি বা আমার পরিচিত কেউ এই লাইনে নাই। আর আমি এগুলো রিকমেন্ডেডও করি না, কারণ এগুলো হচ্ছে আপনারা বাংলাদেশে আসেন এবং আপনারা এগুলো আমার থেকে আরও বেশি অনেকেই জানেন, আপনারা দেখতেছেন বিভিন্ন ভিডিও বা সো আপনারা বুঝে শুনে অফিস ভিজিট করে বিভিন্ন জায়গাতে বা কারো আপনি করতে পারেন। তবে যতটুকু গাইডলাইন্স করা দরকার, কোনো ইনফরমেশন আপনারা আমাকে পেজে নক করতে পারেন, চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য। তো সার্বিয়ার ক্ষেত্রে এই যে বিষয়গুলো, স্যালারির রেঞ্জটা 550 মতো আপনি পাবেন। এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি মোটামুটি একটা ধারণা করতে পারবেন। সো আমি দোয়া করি আপনাদের সবার জন্য, যারা চেষ্টা করতে চাচ্ছেন বা যারা ভিসার আপডেট জানতে চেয়েছেন তারা মোটামুটি আপডেটটা জেনে গেছেন। সো আপনারা এখন আগাতে পারেন যদি ভালো মাধ্যম পান, 8 লাখ টাকাতে ফাইল জমা দিয়ে। আসসালামু আলাইকুম।